আন্ধারমানিক গ্রামে কেনাকাটা করার মতো কোনো বাজার ছিল না। এক চিমটি নুন, এক মুঠো চালের জন্যেও মানুষকে কড়া রোদে হেঁটে অন্য গ্রামে গিয়ে বাজার করতে হতো। আর পারছি না রে অর্জুন, এই রোদে যেন শরীরের চামড়া পুড়ে খাক হয়ে যাচ্ছে। 1 কেজি লবণের জন্য কি 10 মাইল পথ হাঁটা আমাদের কপালে লেখা ছিল? আমাদের শরীরের হাড়গুলো যে গলে যাচ্ছে এই গরমে, গলাটা যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমার মনে হচ্ছে আজ আমি আর বাড়ি পৌঁছতে পারবো না। পায়ের আঙুলগুলো জ্বলে যাচ্ছে মাটির তাপে। কাকা, ধৈর্য ধরুন, একটু জল খান। আমাদের গ্রামের মানুষগুলো তো এভাবেই আজীবন কষ্ট করে আসছে, কিন্তু কেউ তো এই দুর্ভোগ নিয়ে কথা বলে না। ছোটবেলা থেকে দেখছি মানুষগুলো এভাবে ঘাম ঝরিয়ে ফিরছে। আমাদের কি কোনোদিন মুক্তি নেই কাকা? আমাদের এই রক্ত পানি করা শ্রম কি কেবল রাস্তায় ধুলোই হয়ে থাকবে? কে বলবে রে বাবা, গ্রামের মোড়ল বিজয়বাবুকে তো আর পায়ে হেঁটে গঞ্জে যেতে হয় না। তার আছে ঘোড়ার গাড়ি, আছে 10 জন লাঠিয়াল। সে কি আর আমাদের এই ঘাম আর রক্তের দাম বুঝবে রে? তার কাছে আমরা তো শুধু দয়া পাওয়ার পাত্র। সে তার গদিতে বসে শুধু হুকুম দেয়, আর আমরা গরিব মানুষ মরি। তার অট্টালিকার এসির বাতাসে সে আমাদের এই তপ্ত দুপুরের জ্বালা অনুভব করতে পারবে না। বিজয়বাবু তো সব বোঝেন কাকা, কিন্তু তিনি তো চান আমরা এভাবেই পরাধীন থাকি। গঞ্জে গিয়ে বাজার করতে আমাদের যে কষ্ট হয়, সেটা সুযোগ নেওয়ার জন্যই তিনি ওত পেতে আছেন। আমি কাল রাতে দেখেছি নিতাই আর বিজয়বাবু মিলে কি যেন একটা ফিসফিস করছিল। কোনো বড় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি আমি। তাদের চোখের চাউনি ভালো ছিল না কাকা। গ্রামের মাঝখানে বিজয়বাবুর বিশাল বাড়ি, যেখানে তিনি আয়েশ করে হুঁকা টানছেন আর শয়তানি বুদ্ধি আঁটছেন। পাশে বসে আছে তার ম্যানেজার নিতাই, যে বিজয়বাবুকে সারাক্ষণ সব রকম কাজে কুবুদ্ধি দিয়ে সাহায্য করে। নিতাই, দেখলি তো গ্রামবাসীর অবস্থা? গঞ্জে যেতে যেতে লোকগুলোর হাড় জিরজিরে হয়ে গেছে। মানুষের যখন পেটে টান পড়ে তখন ওদের বুদ্ধি লোপ পায়। মানুষ তখন খড়কুটো আঁকড়ে ধরে বাঁচতে চায়, আর এটাই ব্যবসার আসল সময়। তারা এখন একটা বাজারের জন্য তৃষ্ণার্ত হয়ে আছে। তাদের এই তৃষ্ণাকে আমরা টাকায় রূপান্তর করব। বাবু, আপনার বুদ্ধির তো কোনো তুলনা নেই। আপনি তো সমুদ্রের গভীরতা মাপতে পারেন। আপনার মগজ তো সে একটা কম্পিউটার। কিন্তু এই হাহাকার দিয়ে আমাদের কি লাভ হবে? আমরা কি তাদের ফ্রিতে খাবার দেব? ফ্রিতে দিলে তো আমাদের লোকসান হয়ে যাবে। না রে বোকা, ফ্রিতে দিলে তো আমি নিজেই দেউলিয়া হয়ে যাব। আমি কি দান খয়রাত করার জন্য বসে আছি? আমি ভাবছি আমার খামারের সামনের 10 বিঘা পতির জমিটাতে একটা বাজার খুলব। গ্রামের সব পণ্য আমি নিজেই সরবরাহ করব, কিন্তু সেই বাজারের নাম হবে ডিসকাউন্ট বাজার। ডিসকাউন্টের নাম শুনলেই মাছের মতো মানুষ টোপ কিনবে, টোপ। ডিসকাউন্ট বাজার? আপনি কি সত্যি সত্যি সস্তায় জিনিস দেবেন নাকি? আপনি কি হঠাৎ করে সন্ন্যাসী হয়ে গেলেন? বিজয়বাবু, আপনার কি শরীর খারাপ? আরে না, ডিসকাউন্ট শব্দটা হবে একটা মরণ ফাঁদ। বড় বড় হরফে লিখে দেব ডিসকাউন্ট। মাইকিং করে দিবি যে সব কিছু পানির দরে পাওয়া যাবে।
মানুষ যখন একবার ডিসকাউন্টের লোভে আমাদের বাজারে আসবে, তখন তারা দেখবে জিনিসের দাম গঞ্জের চেয়েও আরও 20 থেকে 30 টাকা বেশি। কিন্তু 10 মাইল হাঁটার ভয়ে তারা বাধ্য হয়ে আমার থেকেই কিনবে। বর্তমানে দেশের যা অবস্থা, সরকার নেই, প্রশাসন নেই, এই সুযোগে আমি মানুষের পকেট কাটব, আর তারা আমাকে ত্রাতা মনে করবে। এটাই হলো ক্ষমতা টিকিয়ে রাখার আসল খেলা। তারা আমার শোষণে পিষ্ট হবে, আর তারা আমাকেই ভগবান মানবে। ওরে বাবা, শোষণের এমন নাম তো আগে শুনিনি কর্তা। ডিসকাউন্ট মানে যে আসলে গলা কাটা, সেটা তো এই বলদগুলো টেরই পাবে না। টের যখন পাবে, তখন তো আর ফেরার পথ থাকবে না রে নিতাই। আন্দারমানি গ্রামের মানুষের রক্ত চুষে আমি আমার এই প্রাসাদকে আরও উঁচুতে তুলব। এখন যা যা দেখি মাইকিংয়ের ব্যবস্থা কর, কাল যেন পুরো গ্রাম আমার পায়ের কাছে এসে ভিড় করে। পরদিন সকালে নিতাই ঢোল পিটিয়ে সারা গ্রামে ঘোষণা দিতে শুরু করল। গ্রামের মানুষ সব কাজ ফেলে দৌড়ে এলো। সবার চোখে মুখে এক অদ্ভুত আশা, যেন তারা আজ বড় কোনো কষ্টের হাত থেকে মুক্তি পেতে যাচ্ছে। ওহে গ্রামবাসী, শুনুন শুনুন শুনুন, আপনাদের চোখের জল বিজয়বাবুর হৃদয় গলিয়ে দিয়েছে। তিনি নির্ঘুম রাত কাটিয়েছেন আপনাদের কষ্টের কথা ভেবে। এখন থেকে আপনাদের আর দূরে কষ্ট করে যেতে হবে না। বিজয়বাবুর নিজের খামারে শুরু হচ্ছে বিশাল ডিসকাউন্ট বাজার। চাল, ডাল, তেল থেকে শুরু করে সকল জিনিস পাবেন পানির দরে। আর হ্যাঁ, মনে রাখবেন, আগামী বৃহস্পতিবার থেকে সপ্তাহে 2 দিন বিজয়বাবুর ডিসকাউন্ট বাজার। আপনার বাড়ির দোরগোড়ায় বাজার চলে এসেছে, আর এক কদমও দূরে যেতে হবে না। সব সস্তা, একদম সস্তা। শুনেছ ওরে বিনোদ, ভগবান বিজয়বাবুকে 7 রাজার ধন দান করুক। এখন থেকে অন্তত নাতনির জন্য 1 প্যাকেট বিস্কুট আর 1 পোয়া চিনি সস্তায় আনতে পারবো। 10 মাইল হাঁটার ক্ষমতা তো আর আমার এই জীর্ণ শরীরে নেই। কাল রাতে ঘরের হাঁড়িতে একটু লবণ ছিল না বলে কাঁচা মরিচ দিয়ে ভাত খেতে হয়েছে। বিজয়বাবু আমাদের বাঁচিয়ে দিলেন। জয় বিজয়বাবুর জয়, জয় বিজয়বাবুর জয়। কাকা, ডিসকাউন্ট দেবে বিজয়বাবু? যে লোক 1 ফোঁটা জমি কাউকে ছেড়ে দেয় না, সে কেন হঠাৎ বাজার করার জন্য নিজের জমি ছেড়ে দেবে? আমার কেন জানি মনে হচ্ছে এর পেছনে কোনো বড় চাল আছে। নিতাইয়ের এই চুনোপুটি হাসিটা আমার একদম ভালো ঠেকছে না। কোনো একটা ফাঁদ পাতা হয়েছে আমাদের জন্য। আপনারা কি দেখছেন না ওদের চোখে চালাকি? কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ল। সবিহ জপমালা গুনছেন, যেন তিনি এক মহান দাতা। স্টলে স্টলে চালের বস্তা, তেলের ড্রাম আর মশলার স্তূপ। গ্রামের শয়ে শয়ে মানুষ থলে নিয়ে বাজারে ঢুকল। কিন্তু স্টলে স্টলে জিনিসের গায়ে যে দামের ট্যাগ লাগানো, তা দেখেই সবার কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ল। আনন্দের গুঞ্জন মুহূর্তেই ম্লান হয়ে গেল। এ কি নিতাই দাদা, বড় গঞ্জে যে চাল 50-60 টাকা কেজি,
এখানে ডিসকাউন্ট লিখে রেখে 85 টাকা। এটা কিরকম ডিসকাউন্ট? আপনার কি হিসাব ভুল হয়েছে নাকি চশমার পাওয়ার কমে গেছে? হ্যাঁ, আপনি কি আমাদের সাথে তামাশা করছেন? গৌরাঙ্গ ভাই, আপনি কি বোঝেন না দেশে এখন কি অরাজকতা চলছে? মালে সরবরাহ নেই। এই চাল অনেক ভালো মানের, সরাসরি কোল্ড স্টোরেজ থেকে আসা। আর বড় কথা হলো 10 মাইল হাঁটার কষ্ট তো বেঁচে যাচ্ছে। সেই ভ্যান ভাড়ার কথা কি কেউ চিন্তা করবেন না? আপনার সময়ের কি কোনো দাম নেই? বিজয়বাবু ঝুঁকি নিয়ে আপনাদের খাওয়াচ্ছেন আর আপনারা হিসাব করছেন। লজ্জা থাকা উচিত আপনাদের, লজ্জা লজ্জা। নিতাই দাদা, ভ্যান ভাড়া বড়জোর 10 টাকা, কিন্তু আপনি তো প্রতি কেজিতে 25 টাকা বেশি নিচ্ছেন। এই ডিসকাউন্ট নাকি গ্রামের মানুষের শেষ রক্ত চুষে খাওয়া? ডিসকাউন্ট মানে তো দাম কমা। আপনাদের এখানে তো দাম বাড়ছে। মানুষকে এভাবে ধোঁকা দেওয়া বন্ধ করুন। এটা বাজার নয়, এটা কসাইখানা। অর্জুন, বেশি কথা বলল না। বিজয়বাবু নিজের জমি দিয়েছেন, ব্যবসার রিস্ক নিয়েছেন। ভালো না লাগলে গঞ্জে যাও, কেউ তোমায় নেমন্তন্ন করেনি। নিলে নাও, না নিলে পথ দেখো। অন্য ক্রেতাদের বিরক্ত করো না বাপু। বাজারের চড়া দাম সইতে না পেরে বিমল কাকা গ্রামের সবাইকে নিয়ে বিজয়বাবুর কাছে নালিশ জানাতে গেলেন। ওদিকে বিজয়বাবু তখন গদিতে বসে খাতা মিলিয়ে দেখছেন আজ কত টাকা লাভ হলো, আর মনে মনে হাসছেন। বিজয়বাবু, আপনি তো আমাদের ডিসকাউন্টের কথা বলে বড় আশা দিয়েছিলেন। আমরা খুশিতে আপনার জন্য আশীর্বাদ করেছি, কিন্তু আপনার বাজারে জিনিসের দাম তো গঞ্জের চেয়েও দ্বিগুণ। আমরা গরিব মানুষ, দিন মজুর। আপনার এখান থেকে বাজার করলে তো আমাদের না খেয়ে মরতে হবে। জিনিসের দাম এত বেশি কেন? আমাদের সাথে কেন এই তামাশা করছেন বলুন তো? বিমল, তুই জানিস না দেশের কি অবস্থা? সরকার নেই, প্রশাসন নেই, রাস্তায় ট্রাক চলে না, ঘাটে ঘাটে চাঁদা দিতে হয়। সারা দেশে জিনিসের দাম আগুন। আমি তোদের জন্য আমার নিজের জমি দিয়েছি, রিস্ক নিয়ে রাতের অন্ধকারে মাল আনিয়েছি, আর তোরা আমার উপকার বুঝবি না, অকৃতজ্ঞের দল। তোদের জন্যই আমার দয়া করাটা ভুল। আমার বদনাম করবি, তাই না? হ্যাঁ বিজয়বাবু, গঞ্জে তো দাম 1 টাকাও বাড়েনি। আমি নিজে সব খবর নিয়েছি। আপনি সে মিথ্যা অরাজকতা দোহাই দিয়ে আমাদের পকেট কাটছেন। এই অবিচার মানুষ সইবে না। আপনি মানুষের পেটে লাথি মারছেন। অর্জুন, আমার জমিতে থেকে আমাকেই অপমান। মনে রাখিস, দেশে এখন কোনো আইন নেই। আমি এই গ্রামের আইন। পছন্দ না হলে তোরা নিজেরা বাজার বসাগে। দেখি কোন জমিতে তোরা বাজার বসাস। আমার লাঠিয়াল তোদের হাড় গোড় গুঁড়ো করে দেবে। যদি জান বাঁচাতে চাস তাহলে মুখ বন্ধ রাখ। বের হ আমার সামনে দিয়ে। নিতাই, এদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে। বিজয়বাবুর কথা বিশ্বাস না হওয়ায় অর্জুন নিজে 10 মাইল হেঁটে পাশের গঞ্জে গিয়ে দেখল মালপত্র উপচে পড়ছে। সে বুঝল বিজয়বাবু এতক্ষণ ডাহা মিথ্যে কথা বলে গ্রামকে ঠকাচ্ছিল। আসলে বাজারে কোনো অভাবই নেই। ভাই, চালের বস্তা কত এখন? ডাল চিনির দাম কি বেড়েছে? ট্রাক কি আসছে নিয়মিত? না তো ভাই, চাল 55 টাকা কেজি, আর চিনি 100 টাকা। মাল তো প্রচুর আছে স্টকে, দাম বাড়ার তো কোনো লক্ষণই দেখছি না। কেন ভাই, আপনাদের ওখানে কি বেশি নিচ্ছে? মানে কোনো সমস্যা হয়েছে কি সেখানে? আমাদের গ্রামে বিজয়বাবু তো এটা 180 টাকা নিচ্ছেন ডিসকাউন্ট লিখে। সে বলছে দেশে সরকার নেই বলে জিনিসের সরবরাহ বন্ধ, ট্রাক ভাড়া 4 গুণ বেড়েছে। সে আমাদের ঠকাচ্ছে ভাই। আরে ভাই, জিনিসের দাম একটু আধটু বাড়ে কমে, কিন্তু আপনাদের মোড়ল তো আপনাদের জ্যান্ত জবাই করছে।
সরকার নেই বলে কি মানুষ মানুষের ঘাড় মটকাবে? ওনার মতো লোকেরাই এই অরাজক পরিস্থিতির সুযোগ নেয়। আপনারা কি ওনার কেনা গোলাম নাকি? ডিসকাউন্ট বাজার? ওটা তো বাজার নয়, ওটা হলো আমাদের রক্ত চোষার যন্ত্র। বিজয়বাবু ভেবেছেন আমরা কোনোদিন সত্যিটা জানবো না। ভেবেছেন সরকার নেই বলে উনি এই গ্রামের রাজা। আজ রাতটা হোক ওনার শেষ দাপটের রাত। কাল থেকে আন্ধার মানিক গ্রামে শুধু আমাদের কথা চলবে। মনে রেখো ভাই, একা লাঠি ভাঙা সহজ, কিন্তু এক মুঠো লাঠি কেউ ভাঙতে পারে না। গ্রামের সবাইকে এক করো। ঠিক বলেছেন ভাই, আজ থেকে অর্জুন আর একা নয়, পুরো গ্রাম হবে এক একটা অর্জুন। বিজয়বাবুর ওই তাসের ঘর আমি আজই গুঁড়িয়ে দেব। হয় আমরা খেয়ে পড়ে বাঁচব, না হয় লড়াই করে মরব, কিন্তু দাস হয়ে আর থাকবো না। কাকা, বিজয়বাবু আমাদের দিনের আলোয় পকেট মারছে। আমরা কি সারা জীবন ওর কেনা গোলাপ হয়ে থাকব? ও দেশের পরিস্থিতির ভয় দেখিয়ে আমাদের সন্তানদের মুখের গ্রাস লুটে নিচ্ছে। ওর ডিসকাউন্ট বাজারে আসলে একটা বিষাক্ত মরণ ফাঁদ। আর যদি আমরা না জাগি, তবে কাল আমাদের ভিটে মাটিও শেষ করবে। আমাদের আর পিছু হটার জায়গা নেই কাকা। কিন্তু আমাদের উপায় কি বাবা? আমাদের তো জমি নেই বাজার বসানোর। বিজয়বাবু কি আমাদের অন্য কোথাও বাজার বসতে দেবে? ওর হাতে শক্তি আছে, লাঠিয়াল আছে। আমরা তো নিরীহ মানুষ, আমাদের সাথে তো কোনো অস্ত্র নেই। উপায় আছে, উপায় আছে। নদীর পাড়ে যে বিশাল সরকারি খাস জমিটা পড়ে আছে, যেখানে কোনো ব্যক্তিগত মালিকানা নেই, আমরা ওখানে বাজার বসাবো। ওটা হবে আমাদের নিজেদের বাজার, কারো একক কোনো দখল থাকবে না। আমরা পাইকারদের বলবো নৌকা করে সরাসরি আমাদের ঘাটে মাল নামাতে। তাতে যাতায়াত খরচ একেবারে কমে যাবে। আমরা ন্যায্য দামে জিনিস বিক্রি করব, এক পয়সাও বেশি লাভ করব না। আমাদের বাজার হবে আমাদের মুক্তির পথ। কিন্তু বিজয়বাবু যদি লাঠিয়াল নিয়ে হামলা করে, সে তো আমাদের ঘর জ্বালিয়ে দেবে। নিতাই খুব হারামি লোক, সে রাতে এসে আক্রমণ করবে। আমরা সবাই যদি এক হই, বিজয়বাবুর গুন্ডারা আমাদের কিছুই করতে পারবে না। তারা সংখ্যায় 10 জন, আমরা হাজার হাজার। আমরা সপ্তাহে 2 দিন নয়, প্রতিদিন বাজার বসাবো। আমাদের একতাই হবে আমাদের প্রাচীর। কে কে আছো আমার সাথে? যে মরতে জানে সে লড়তেই জানে। আজ থেকে আমরা গোলাম নয়। পরদিন ভোরে গ্রামবাসীরা মিলে নদীর পাড়ে বাঁশ আর চাটাই দিয়ে নিজেদের বাজার বসিয়ে দিল। নৌকা ভরে কম দামে মালপত্র আসতে দেখে সবার মন খুশিতে ভরে উঠল। সেখানে ঠকানোর মতো বিজয়বাবুর মতো কেউ ছিল না। ভাই সব, যার যা আছে সাজিয়ে বসুন। এখানে কোনো বাড়তি মুনাফা নেই। আমরা গঞ্জ থেকে যে দামে মাল আনবো, ঠিক সেই দামে মানুষের হাতে তুলে দেব। এটা কারো ব্যক্তিগত মালিকানা জমি নয়, এটি আমাদের সবার বাজার। ঈশ্বর আমাদের সহায় হন, সততা আমাদের পুঁজি। কোনো সিন্ডিকেট থাকবে না এখানে। আজ আমি বুক ভরে নিঃশ্বাস নিতে পারছি বাবা অর্জুন। 10 টাকা নিয়ে এসেও আজ আমি নাতনির জন্য 1 প্যাকেট বিস্কুট আর নুন নিতে পারলাম। নদীর বাতাসও যেন আজ স্বাধীনতার গান গাইছে। আমরা মুক্তি পেয়েছি ওই শোষক বিজয়বাবুর হাত থেকে। ওর থালা যেন চিরতরে খালি হয়ে যাক। খবর পেয়ে বিজয়বাবু তার লাঠিয়াল বাহিনী নিয়ে বাজারে এসে হাজির হলেন। অস্ত্রশস্ত্র নিয়ে তিনি ভাবলেন গ্রামবাসীরা ভয় পাবে, কিন্তু না, এবার গ্রামবাসীরা প্রস্তুত হয়েই ছিলেন। থাম তোরা, এই জমি আমার পূর্বপুরুষদের ছিল। এখানে বাজার বসানোর সাহস তোদেরকে দিল? নিতাই, নিতাই, ভেঙে ফেলে সব, ভেঙে ফেলে সব দোকান, গুড়িয়ে দে সব কিছু, জ্বালিয়ে দে এদের সব মালামাল, লুটে নে সব, লুটে নে। খবরদার বিজয়বাবু,
আর এক পাও আগাবেন না। এটা সরকারি জায়গা, এখানে আমাদের সবার অধিকার আছে। আপনার জাল ডিসকাউন্ট বাজার আমরা বর্জন করেছি। আপনার জুলুমের কফিনের শেষ পেরেক পোঁতা হয়ে গেছে আজ। আমাদের লাশের ওপর দিয়ে আপনাকে এবার যেতে হবে। নিতাই, মার একে, মার। আজ ওর মুন্ডু নামিয়ে দিয়ে নদীতে ভাসিয়ে দে। দেখি দেখি ও কত বড় নেতা হয়েছে। আজ তোদের রক্ত দিয়ে এই ঘাটের তর্পণ করব। নিতাই, নিতাই, মার ওদের, মার। নিতাই অর্জুনকে মারতে গেলেই গ্রামের হাজার হাজার মানুষ দা, কাস্তে আর লাঠি নিয়ে গর্জে উঠল। সাধারণ মানুষের এই ভয়ঙ্কর রাগ দেখে বিজয়বাবুর ভাড়াটে গুন্ডারা আর বিজয়বাবু নিজে ভয়ে কাঁপতে শুরু করলেন এবং প্রাণ হাতে নিয়ে কোনো রকমে পালালেন। বিজয়বাবু, আজ আপনার ভাড়াটে গুন্ডারা আমাদের থামাতে পারবে না। পালান, নইলে আপনার লাশ এই নদীর মাছেরা খাবে। দেশের পরিস্থিতির দোহাই দিয়ে আমাদের আর ঠকানো চলবে না। আমরা এখন নিজেদের জন্য হকের লড়াই করতে শিখে গেছি। আপনাদের দিন শেষ। মানুষের একতা দেখে বিজয়বাবু ভয় পেয়ে দলবল নিয়ে গ্রাম ছেড়ে পালালেন। নদীর পাড়ের সেই বাজারটি এখন সবার প্রিয় হয়ে উঠল, যেখানে আর কোনো শোষণ নেই, আছে শুধু মানুষের মুখের হাসি আর আনন্দ। কাকা, দেখুন নদীর পাড়ে বাজার কত সুন্দর লাগছে। চাঁদ উঠেছে নদীর ওপরে। আজ প্রকৃত অর্থেই মানুষ সঠিক দামে জিনিস পাচ্ছে। আমাদের শত বছরের কষ্ট সার্থক হয়েছে আজ। মানুষ এখন পেট ভরে খেতে পারবে কাকা। হ্যাঁ বাবা, যখন সাধারণ মানুষ এক হয় তখন কোনো জমিদার বা মোড়ল তাদের ঠকাতে পারে না। আমাদের এই বাজারই হবে আমাদের একতার জলজ্যান্ত প্রতীক। নদীর জল যেমন স্বচ্ছ, আমাদের বাজারের মনও তেমন স্বচ্ছ হবে। গ্রামের মানুষের মুখে আজ হাসি ফুটেছে অর্জুন। এর চেয়ে বড় পাওনা এই পৃথিবীতে আর কিছুই নেই। আমরা জয়ী হয়েছি। ওরে অর্জুন, তুই আজ আমাদের অন্ধের জ্যোষ্ঠী হয়েছিস বাবা। আজ পেটে দুবেলা অন্ন জুটবে রে বাবা। ধর্ম আর একতা যে বেঁচে আছে সেটা তুই প্রমাণ করলি বাবা, তুই প্রমাণ করলি। যখন সাধারণ মানুষ নিজেদের অধিকার বুঝতে পেরে এক হয়, তখন দুনিয়ার কোনো শক্তি তাদের রুখতে পারে না। আমাদের এই বাজারই হবে আমাদের একতার প্রতীক। নদীর জল যেমন স্বচ্ছ, আমাদের সততাও যেন তেমনই থাকে। আজ আপনারা প্রমাণ করেছেন পেটের আগুনের চেয়ে বড় কোনো অস্ত্র নেই। বিজয়বাবুরা আসে আর যায়, কিন্তু আমাদের এই একতা যেন কোনো দিন না ভাঙে। মনে রাখবেন, আমরা এক থাকলে গঞ্জের চেয়েও বড় বাজার আমরা নিজেরাই করতে পারি। চল অর্জুন, নদীর জলে হাত ধুয়ে আমরা সবাই মিলে একসাথে ঘরে ফিরি। আজ আন্ধারমানিক গ্রামে সত্যি আলো ফুটেছে। আন্ধারমানিক গ্রামে এখন আর বিজয়বাবুর কোনো ভয় নেই। মানুষ এখন নিজেদের বাজারেই নির্ভয়ে কেনাকাটা করে। এই জয় আসলে সাধারণ মানুষের একতার জয়, যা এই গ্রামে চিরকাল টিকে থাকবে।